যখন আজান দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান যখন দেওয়া হয় আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার প্রার্থনা পৌঁছার জন্য, আপনার দোয়া পৌঁছার জন্য যেন কোনো ব্যারিয়ার না থাকে। আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, ডাইরেক্টলি আল্লাহর কাছে পৌঁছে যায়। যখন ইকামত দেওয়া হয় আল্লাহর কাছে আপনার প্রার্থনাগুলো তুলে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুখ হয়ে থাকেন, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। সালাতের জন্য অপেক্ষা করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন যেন আপনার দোয়া কবুল হয়। যখন আপনি যুদ্ধের ময়দানে আছেন, যখন আপনি প্রথম কাতারে আছেন, আপনার দোয়াগুলো কবুল করার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন আপনার জন্য। এই দোয়াগুলো করুন, এই সময়গুলো খুঁজুন, এই অপরচুনিটিগুলো আপনি তালাশ করুন এবং এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তি যদি সালাতের অপেক্ষায় থাকে তাহলে ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রহম নাজিল করতে থাকেন। সালাতের অপেক্ষায় যখন থাকে, কি গোল্ডেন অপরচুনিটি আপনার সামনে আছে, উন্মুক্ত অবারিত আপনি আল্লাহর ক্লোজ হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু এগুলো সব উন্মুক্ত করে দিয়েছেন, করুন না, তালাশ করুন, খুঁজুন, এই সময় আল্লাহকে চান। কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওরা আপনাকে প্রশ্ন করে আমার ব্যাপারে, ফাইন্নী করিব, উত্তরের কথা ছিল এরকম ফাকুল আন্নী করিব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলটুকু পর্যন্ত এখানে উজ্জ্ব করে বলেন ফাইন্নী করিব। ওরা আপনাকে প্রশ্ন করে, আমি তো ওদের খুবই নিকটে। ওরা কেন বুঝেন আমি তো ওদের প্রচন্ড নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার মৃত্যু যতটা তার কাছাকাছি তার চেয়ে অনেক বেশি কাছাকাছি আমি অনেক বেশি কাছাকাছি। আমাকে ডাকলেই হলো, আমি তার ডাকে সাড়া দিতে এতটুকু কার্পণ্য করি না। ডাকুন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তার কাছে প্রার্থনা করুন, তাকে বলুন। ইবাদতের এটাই তো মূল, ইবাদতের এটাই মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে উল্লেখ করলেন, ওয়া ইযা ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাআউ ইলাল কাহফি আনশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। যখন তোমরা তাদেরকে প্রত্যাখ্যান করবে, তারা যা কিছুর ইবাদত করে, যা কিছুর কাছে প্রার্থনা করে, সবকিছু প্রত্যাখ্যান করবে, তখন তোমরা গুহায় গিয়ে আশ্রয় নাও। আমি গুহায় তোমাদের জন্য আমার রহমতকে বিস্তৃত করে দেব, অবারিত করে দেব। আর গুহা, সেই গুহা তোমার জন্য আমি জান্নাতের মতো তৈরি করে দেব। করেনি? গুহায় তার কিসের অভাব ছিল? কোনো কিছুর অভাব নাই। সব কিছু আল্লাহ সুবহানাহু তার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। 309 বছর ঘুমিয়েছিল, সে বুঝতেই পারে নাই 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পারেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি চান এবং তার কাছে আপনি যদি সাবমিট করেন, আত্মসমর্পণ করেন। গোটা জাতির বিরুদ্ধে একা যুদ্ধ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওহীদের উপর ভিত্তি করে গোটা জাতি পরাজিত হয়েছে, বিজয়ী হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তার সাথে কেবলমাত্র তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাচাতো ভাই এবং পরবর্তীতে তার জামাই আলী ইবনে আবি তালেব এবং তার ক্লোজ ফ্রেন্ড আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কেউ নাই প্রথম দিক থেকে। এরপরেও তো কিছু লোক মাত্র মুসলিম হয়েছে, চারিদিক থেকে তাকে পরিবেষ্টন করে রয়েছে ওরা তাকে হত্যা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ইন্নাকা তার ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যখন নিক্ষেপ করেছেন তখন আপনি মারেননি, বরং আমি নিক্ষেপ করেছিলাম। আল্লাহ রাসূল এক মুষ্টি বালি নিয়ে তিনি শুধুমাত্র ছুঁড়ে ফেললেন, চারিদিকে শত্রুরা চুপ পরিবেষ্টিত, চারিদিকে তো তিনি বালি ফেলেননি, মুহূর্তের মধ্যে ওরা অন্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল তাদের সামনে দিয়ে বের হয়ে গিয়েছেন, ওরা বুঝতেও পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবেন, কারও লাগবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষ থেকে আপনাকে রক্ষা করবেন। এটা তার দ্বীনের জন্য আপনি আছেন, আপনি তার দ্বীনের জন্য কাজ করছেন, আপনি তার দ্বীনের পক্ষে। সবকিছু থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কেবলমাত্র তার। আপনি তার দ্বীনের পক্ষে থেকেই দেখুন কিভাবে তিনি আপনাকে রক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপর থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন কে প্রতিপালন করা, লালন করা, নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা আল্লাহ সুবহানাহুর পক্ষ থেকে ব্লেসিং পাওয়ার অন্যতম একটা প্রধান মাধ্যম। প্রিয় ভাইরা, যে কথা আমি বলছিলাম যে এমন একটি সময় আছে, এসেছে যেই সময় আপনি আল্লাহর দ্বীনের উপর দায়েম এবং কায়েম থাকে। ইট ইজ এ বিগ ফাইট। এইটাই সবচেয়ে বড় যুদ্ধ এখন। আপনার নিজের জীবনে ইসলামটাকে প্র্যাকটিস করুন, বাস্তবায়ন করে দেখুন কত বড় যুদ্ধের মধ্যে আপনি আছেন।
আপনি সব জায়গা থেকে আপনি প্রত্যাখ্যাত হবেন। আপনি এখন হয়তো বা কোথাও ইন্টারভিউতে যাবেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এক বিশাল বড় ব্যাংকের এমডি বলেছে আমার এই প্রতিষ্ঠানে চাকরি করতে হলে কারো দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনি এখনো বাংলাদেশে বহু, এগুলো আপনারা অনেক ভালো জানেন, বহু জায়গায় দাঁড়িয়ে রাখার জন্য পারমিশন লাগে, পারমিশন। দিস ইজ এ মুসলিম কান্ট্রি, ইউ নো ইট, এটা একটা মুসলিম কান্ট্রি, দাঁড়িয়ে রাখার জন্য পারমিশন লাগে। কিন্তু দাড়ি ছাটার জন্য পারমিশন লাগে না, দাড়ি শেভ করার জন্য পারমিশন লাগে, বরং তাকে কংগ্রাচুলেট জানানো হয়, তাকে সেলিব্রেট করা হয়। প্রকাশ্যে ইসলামের যে সিম্বলগুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে লোকেরা কথা বলার সাহস পায়। এটা এমন একটা অবস্থা, ইসলামের বিরুদ্ধে কথা বললে তাকে সেলিব্রেট করা হয়, তাকে সেলিব্রিটি বানানো হয়, তার হিউজ ফোকাস, মিডিয়াগুলো তাকে ফোকাস দেওয়ার জন্য ব্যস্ত থাকে, তার পিছনে লেগে থাকে। আর ইসলামের পক্ষে কথা বললে তাকে সেখানে অপরাধী হিসেবে সাব্যস্ত করার জন্য সকল ধরনের আয়োজন পরিপূর্ণ করে রাখা হয়েছে। এটা এমন একটা পৃথিবী, এমন একটা বিশ্ব তৈরি হয়েছে, দিনের পক্ষে কাজ করলে আপনি বিপদের মধ্যে আছেন। কিন্তু অন্য করে দিন মানে হলো কেবলমাত্র ইসলামের কথা বলছি। মনে রাখবেন একটাই মাত্র কারণ, কারণ শয়তানের সবচেয়ে বড় শত্রুতা হলো কিসের বিরুদ্ধে? দিনের বিরুদ্ধে। আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, বঞ্চিত করেছেন, আপনি আমাকে মালউন বানিয়েছেন, অভিশপ্ত বানিয়েছেন। অতএব আপনার বান্দাদেরকে আমি সকল দিক থেকে আঘাত করব এবং তাদেরকে আমি পথভ্রষ্ট করব। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন লম্বা আয়াত, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে খারাপ কাজের আমি নির্দেশ প্রদান করব। শয়তান ইয়ামুরুকুম, তোমাদেরকে নির্দেশ প্রদান করছে যেন তোমরা ফাহিশা কাজ করো, এবং তোমাদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কাজ হচ্ছে শয়তানের। শয়তানের কাজগুলো করেই যাচ্ছে প্রতি মুহূর্তে। ওর তো ফাইট এগেইনস্ট দ্য দিন অফ আল্লাহ, আল্লাহ দিনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েই যাবে। এবং শয়তানের যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মানুষের মধ্যে এক দল আছে এবং জিনদের মধ্যে এক দল আছে, তারা এই শয়তানকে সাহায্য করেই যাবে। অর্থাৎ আপনি দিনকে প্র্যাকটিস করা, এটা এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, আস-সাবিরু আলা দ্বীনি কাল কাবিদি আলাল জামার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সময় দিনের উপর থাকা যেন জ্বলন্ত একটা অঙ্গার একজন ব্যক্তি তার হাতে ধরে রাখা। এটা এমন একটা সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন একটি সময় আসবে যখন দিন প্র্যাকটিস করার লোক খুবই কম পাওয়া যাবে। বাদা আল ইসলাম গারিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম যেমন অপরিচিত আকারে এসেছিল, ঠিক এরকম অপরিচিত আকারেই আবার ফিরে যাবে। অতএব এই অপরিচিত সময়ে, চ্যালেঞ্জের সময় যে সকল ব্যক্তিরা দিন প্র্যাকটিস করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আপনি দিন প্র্যাকটিস করছেন এই সময়ে, আপনার কি মনে হয়? আপনি দোকানদারি করেন, এই মুহূর্তেই নামাজের সময় হয়ে গিয়েছে, আজান দিয়েছে, এখন আপনি দোকানটা বন্ধ করতে পারবেন না, কারণ শয়তান কোনো ব্যক্তিকে আপনার কাস্টমার হিসেবে পাঠিয়ে দিয়েছে। আপনি এখন চিন্তা করলেন ওর কাছে বিক্রি করলে আমি 1000 খানেক টাকা বিক্রি করতে পারবো, 100 খানেক টাকা লাভ হবে, দোকানটা বাচ্চা ঠিক আছে, পরবর্তীতে আমি সালাত আদায় করবোই। শয়তান কিন্তু তার এজেন্ডায় অলরেডি পাস, কিন্তু আপনি শয়তানের কাছে পরাজিত হলেন। আল্লাহ সুবহানাহু যাকে রিজিক আপনার জন্য বরাদ্দ তা আপনি পেতে নেই। আপনি গাড়ি চালান, সালাতের আজান দিয়েছে, নামাজের আজান হয়েছে, সেটা জুমাই হোক অথবা অন্য যাই কিছু হোক না কেন, হঠাৎ করে একটা ট্রিপ আসলো, ওই ট্রিপটাকে ক্যান্সেল করা এই মুহূর্তের বড় জিহাদ, বুঝেননি? ওই ট্রিপটাকে ক্যান্সেল করতে পারাটাই, কারণ দুনিয়া আমাদেরকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটি সময় আসবে যখন লোকেরা দিনের কথা বলবে দুনিয়ার উদ্দেশ্যে। বুঝেন নাই? একদল লোকের তাদের প্রফেশনাল ওয়াইজ নাম দিয়েছে কি? প্রফেশনাল ওয়াইজ। বুঝেন নাই? তার আপনার পেশা কি? পেশা হলো ওয়াজ করা। শুনছেন কোনোদিন? এই কথাই তো তার ওই ব্যক্তির জাহান্নামের জন্য যথেষ্ট হতে পারে, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজব তার উপর পড়ার জন্য যথেষ্ট হতে পারে। পেশা হলো ওয়াজ করা, এটা সে পেশা হিসাবে নিয়েছে, এটাই তার জীবিকা উপার্জনের একমাত্র মাধ্যম। এটা দিয়ে সে কামাই করে আর সারা বছর কি ঘুরে বেড়ায়, আর কোনো কাম নাই। 2-4টা ওয়াজ শিখে নিয়েছে, শুধু এটাই বলে। এরকম হাজার হাজার লোক আছে গোটা পৃথিবী জুড়ে। বাংলাদেশের কথা বলে, আমি বাইরের কথা বললে লাভ নাই, বাংলাদেশের অবস্থাই বলছি। প্রিয় ভাইরা বোনেরা, বল তুমি সাথে দুনিয়া বি উমুরিদ্দিন, দিনের কথা বলে আসলে দুনিয়া কামাই করে, এটাই তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। দাওয়াত তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য নয়। এই জন্য সে দাওয়াতের জন্য কোনোদিন চিন্তাও করে না, ভাবেও না, পড়েও না, এটা তার টেনশন নাই। সমাজ যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে তার কোনো টেনশন নাই।
প্রত্যেক কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, আপনাদেরকেও বলছি প্লিজ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, প্লিজ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দেইনি? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বললেন হে আল্লাহ আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জিহ্বার যে জড়তা আছে তা দূর করে দিন, যেন লোকেরা আমার কথা বুঝে। কে এই কথা বলছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আমার অন্তরকে প্রশস্ত করে দিন আল্লাহ, আমার অন্তরকে প্রশস্ত করে দিন, অন্তরকে প্রশস্ত করুন প্লিজ। মুমিন ভাইদের জন্য, দিনদারদের জন্য অন্তরকে প্রশস্ত করুন, তার জন্য দোয়া করুন, যারা দিনের কথা বলে তার জন্য প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু যেন তাদেরকে হেফাজত করেন, আল্লাহ তার দিনের জন্য যেন তাদেরকে তাদের দাওয়াতের সক্ষমতাকে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন, তাদের সুস্থতার জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন।